এই ভীষণ লড়াইটা আমরা গত 10 বছর ধরে তো আপনারা করেইছেন। তো একটা ভয়ঙ্কর লড়াই গত 5 বছর করতে হয়েছে। এই লড়াইতে হিরণময় প্রভু আমার সাথ দিয়েছেন, আমি উনার সাথ দিয়েছি। তাই উনার খুব ইচ্ছা ছিল আজ গুরু পূর্ণিমার দিন তার উপরে লেখা বা তার ইচ্ছায় লেখা প্রকাশকের বইটি আমার হাত দিয়ে প্রকাশ করা। এই গুরু দায়িত্ব আমি কাঁধে নিয়ে 6:30টার জায়গায় 8:45 এসে পৌঁছেছি। এখনো কয়েক শত শ্রোতা দর্শক শুভানুধ্যায়ী আছেন, এর জন্য আমি কৃতজ্ঞ কৃতার্থ। অনেকটা বিলম্বে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি প্রভুকে প্রণাম। পুলকবাবু আমার অভিভাবক আজকের নয়, সে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন থেকে অনেক লম্বা লড়াই আমরা করেছি। পুলকবাবুকেও শ্রদ্ধা প্রণাম। আমার কলিগ 2 এমএলএ আছেন, আলাদা পরিচয় দিতে হবে না, রুদ্রনীল ঘোষ এবং মানব ভাই। অসংখ্য রাষ্ট্রবাদী কার্যকর্তারা রয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ মিথ্যা মামলা খেয়েছেন, কেউ সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়েছেন, কারো বাড়ি বইয়ে আক্রান্ত হয়েছেন। কাউকে এই নির্বাচনের আগে বলা হয়েছিল 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবো, তারাও এখানে অনেকে আছেন। যাই হোক, বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তারা মৃদঙ্গ, খঞ্জনি, ধামসা, মাদল, শঙ্খধ্বনি করার সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কিছু হতে পারে। শুভেন্দু যা ছিল তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। এবং আইনের মধ্য দিয়ে সংবিধানকে হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে সামনে রেখে 21 জন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমার উপরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মাত্র 10 সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি তুলে দেওয়ার কাজ। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রা তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা। আমার পরিকল্পনার মধ্যে আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভাবনা, এক দেশ এক প্রধান, এক নিশান, এক বিধান, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছা আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেয়। আমি আজ গুরু পূর্ণিমার দিন
1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের তাদের হোমল্যান্ড তৈরি করেছিলেন যে দুজন গুরুদেব, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন স্বামী প্রণবানন্দ। আমি মনে করি আপামর বাঙালি প্রকৃত রক্ষাকর্তা গুরুদেব এই দুজন, তাদের দুজনকে প্রণাম জানাই। পরিশেষে ঋষি অরবিন্দ থেকে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে আজ গুরু পূর্ণিমার দিন প্রণাম নিবেদন করি। গুরু শুধু ব্যক্তি হয় না, গুরু বিচারধারাও হয়। গুরু পবিত্র গৈরিক ধ্বজ হয়। আসুন আমরা সবাই মিলে প্রভু শ্রী চৈতন্য দেবের ভূমি, স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটিকে আমরা শুদ্ধ, পবিত্র এবং গৌরবময় একটি প্রকৃত তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলি। 34 বছরে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কমিউনিস্ট আর 15 বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে এই বাংলার নবনির্মাণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া। এবারের এই পরিবর্তন শুধু রাজনৈতিক সংগ্রামে হয়নি। সন্ত সমাজ তারা যেভাবে এগিয়ে এসেছেন এই বঙ্গভূমিকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, তার জন্য আমি হিরণ্ময় প্রভুর মাধ্যমে সমস্ত সন্ত সমাজকে আমি প্রণাম নিবেদন করি। আজকে সকালটা আমি শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত, যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। সেই বেলুড় মঠ ও মিশন থেকে ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম করে মঠের সভাপতি এবং সম্পাদক মহারাজের চরণ ছুঁয়ে গুরু পূর্ণিমার দিন হিরণ্ময় প্রভু, তারও অগণিত শিষ্য, তিনিও এত অনেকে পরে মুখ খুলেছেন, তো হিরণ্ময় প্রভু অনেক আগে মুখ খুলে দিয়েছিলেন, ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন, মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছি। ধ্বংস তো হবেই, किच्छु बोलेगी, विकास भी होगा, हिसाब भी होगा।